ভাইয়া দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা, তো এখানে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিলাম। এখানে আমরা যখন peopleperhour.com এ যাবো, ঠিক আছে ভাইয়া, তখন আমাদের এরকম একটা অপশন চলে আসবে। ভাইয়া দেখা যাচ্ছে peopleperhour.com। আমি একটু লিখে দিই, পিপল, PEOPLE, পিপল, এটাকে সংক্ষেপে বলা হয় PPS, পিপল পার আওয়ার, peopleperhour.com। আপনারা কিন্তু পরবর্তীতে আচ্ছা, আপনাদের আপনাদের পরবর্তীতে কিন্তু হচ্ছে বিভিন্ন প্রোফাইল নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নেই। আপনারা যে কোনো ফাইবারে সবচেয়ে বেশি সময় দেবেন, কারণ ফাইবারে দিনে অনেকগুলো অফার সেন্ড করা যায় 10টার উপর, আর এখানে কিন্তু অফার সেন্ড করা যাবে মাসে 15টার উপর। 15টার মধ্যে যদি আপনি কোনো কাজ না পেয়ে যান, তাহলে পরের মাসে আপনাকে আরও 15টা দেওয়া হবে। তার মানে প্রথম 3 মাসে আপনাকে 45টা হচ্ছে অফার ক্রিয়েটের অপশন দেওয়া যায়। এই 45টার মধ্যে যদি আপনি একটা কাজও না পেয়ে যান, তাহলে পরের মাসে আপনাকে মানে ওরকম বাইরের কাছে রিকোয়েস্ট পাঠাইতে গেলেও আপনাকে পেমেন্ট গুনতে হবে। বাট আপনি যদি এই 45টার মধ্যে কোনো একটা কাজ পেয়ে যান, তাহলে এখানে আরও কি 10টা করে বেড়ে যাবে। তার মানে প্রতি মাসে আপনি কয়টা করে অফার পাঠাতে পারবেন? 15টা। 15টার মধ্যে যদি একটা কাজ পেয়ে যান, সেখানে 10টা বাড়বে। এভাবে বৃদ্ধি পাবে। বায়ার রিকোয়েস্ট যেভাবে পাঠান না, আপনি যে কাজ পাইতে চাচ্ছেন, বুঝতে পারছেন? হ্যাঁ, ফাইবারে আপনারা পাঠান নাই, বায়ার রিকোয়েস্ট দেখেন না? বায়ার রিকোয়েস্ট দেখাইছে না? না মনে নাই? তাহলে এনার মনে নাই কেন? কি ব্যাপার ভাইয়া, মনে নাই কেন? বায়ার রিকোয়েস্ট কিভাবে ইয়ে করতে হয় দেখাইছিলাম না? হ্যাঁ, তো জাভেদ ভাই বলতেছে ওনার কিছুই মনে নাই, উনি সবকিছু ভুলে গেছেন, জসিম হয়ে গেছেন। হ্যাঁ, সব স্মৃতি কি মনে রাখতে হবে? হ্যাঁ, তো এখানে গিয়ে ভাই সাইন আপে ক্লিক করব। পিপল পাওয়ারে গিয়ে সাইন আপ। তো এখানে এরকম চলে আসবে, আই ওয়ান্ট ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। আর আমরা সবসময় সাইন আপ উইথ ইমেইলে করব। আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, তারপর সাইন আপ উইথ ইমেল। এখানে আমি আফরান ভাইয়ের হচ্ছে ইমেলটা দিব। তো আপনি যে ইমেলে আছেন সেই ইমেলে বলতেছি, কিন্তু ওটাতে লগ ইন করে রাখেন। ভাই শুনতেছেন? ওকে, আপনি আপনার এবার ফার্স্ট নেম বলেন। এই যে এখানে যে এমডি দেওয়ার পর ডট দেওয়ার দরকার নেই। তারপর ইমাম, হাই। ওকে, আপনার ইমেলটা আমি নিয়ে আসতেছি। এখানে হচ্ছে কোন পাসওয়ার্ডটা হবে? এখানে হবে আপনি ফাইবারে ঢোকার জন্য যে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি একটা আমার মতো পাসওয়ার্ড দিব, না আপনি একটা পাসওয়ার্ড দিবেন, বলেন। ওকে, তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সাইন আপ, এখানে দেখি সাইন আপ নিচ্ছে কিনা, কানেক্টিং নিচ্ছে। তো এখন চলে আসছে, ঠিক আছে ভাই। এখন আপনার ভাই যেটা করবেন, আপনার ইমেইলে একটা কি চলে গেছে ভাই, পাসওয়ার্ড চলে গেছে, ঠিক আছে? আপনি সেই পাসওয়ার্ড, পাসওয়ার্ড না, একটা হচ্ছে ইমেল চলে গেছে।
হ্যাঁ, ভেরিফিকেশন, আপনি একটা ভেরিফিকেশন একটু করে দেন, তাহলে আমার এখানে ভেরিফিকেশন দেখাবো, তাহলে আমি পরের স্টেপগুলো করতে পারবো। সবারই কিন্তু হচ্ছে ইমেলে একটা করে ভেরিফিকেশন যাবে। আচ্ছা, আসবে। দিতে পারবেন না, আর ফাইবারে আপনার কোনো কিছুই দরকার নেই। আচ্ছা, ফাইবারে কিন্তু ভাইয়া, ফাইবারে যেভাবে আমরা করতেছি সেভাবে কিন্তু আমরা পিপল পার আওয়ারে করবো না। পিপল পার আওয়ারে মাসে 15টা অফার থাকে, এই 15টার মধ্যে যে কোনো একটা কাজ পাইতে হবে, তা না হলে পরবর্তীতে আপনাকে ডলার দিয়ে অফার কিনতে হবে। যেমন ফাইবারে আপনারা কি করেন, ফাইবারে আপনারা কিন্তু বায়ার রিকোয়েস্টে গিয়ে দিনে 10টা করে অফারের জন্য আপনারা কি করতে পারেন, অফার ক্রিয়েট করতে পারেন বা ক্রিয়েট করতে পারবেন, সেন্ড অফার পাঠাইতে পারেন। বাট ফাইবারে পিপল পার আওয়ারে এরকম না, পিপল পার আওয়ারে মাসে 15টার মতো। তো এই 15টার মধ্যে যদি একটা কাজ পেয়ে যান তাহলে পরবর্তীতে ইমপ্রুভ করবেন, না হলে পারবেন না। যার কারণে পিপল পার আওয়ারটাতে আপনাকে অ্যাক্টিভ থাকতেই হবে। মানে এখানে যদি আপনি কাজ না পেয়ে যান, তাহলে এখানে আপনি একটা দুটো যদি 2-3 মাসের মধ্যে কাজ না পেয়ে যান, পরবর্তী 3 মাস বা 2 মাস পরে আপনাকে এখানে কি করতে রাখবে না, তারা তারা আপনাকে এখানে ফ্রিতে কোনো কাজের অর্ডার দিতে পারবেন না। তাহলে ওটা তো আমরা আগামী ক্লাসে দেখবো, বাট ওটা তো আজকে আমাদের অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত হবে না। ওনার ইমেলে তো যাওয়া কথা, কি ব্যাপার ভাইয়া, যায় নাই? আপনি যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলে একটু দেখেন, আমাকে যে ইমেল দিচ্ছেন যাওয়া তো কথা। না গেলে কেমনে হবে? হ্যাঁ, একটু রিফ্রেশ করেন তো দেখি। এটা তো দেওয়ার সঙ্গে সঙ্গে যায়, ভেরিফাইড ব্যাপারটা পরে, এটা তো সঙ্গে সঙ্গে যায়। আচ্ছা, এখানে জাভেদ ভাই, আপনি আপনার ইমেলটা দেন তো দেখি। জাভেদ ভাই, আপনি আপনার ইমেলটা দেন তো দেখি, আপনারটা দিয়ে খুলে রাখি দেখি, যদি হয় যেটা হবে সেটা দিয়ে দেখাই দিতে হবে। জাভেদ ভাই শোনা যাচ্ছে কিনা? জাহিদ ভাই? তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার, সাইন আপ উইথ ইমেল। সাইফুলের নেমটা দিয়ে দিচ্ছি। সাইফুল, তোমার নাম বলো। এমডি আছে? শুধু সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। সাইন আপ। এটা কি ইমেলে কি ছোট হাতের দেওয়া ছিল না বড় হাতের ছিল? আচ্ছা, সমস্যা নেই, আমি ব্যাক দিয়ে দিচ্ছি। দেখো তো আগে ইমেলে ইমেল চলে গেছে কিনা, যদি না যায় তাহলে ছোট হাতের দিয়ে দিব এখন। সাইফুল, ইমেল গেছে কিনা? ওখানে ভেরিফাই করে দেওয়া হয়ে, ভেরিফাই করে দিছো? চলে আসছে। সাইফুল, ভেরিফাই হয়ে গেছে?
আচ্ছা, এগুলো পাইছি। তো আমরা এখানে এডিট করে গিয়ে আগে পিকচারটা হচ্ছে এখানে এডিট অপশনে যাই, ও ভেরিফাইড করার পরে কিন্তু এই অপশনটা চলে আসবে। তো এখানে সাইফুলের ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আমরা হচ্ছে ডু ইউ রিপ্রেজেন্ট এ কোম্পানি, এরা কি কোম্পানির হয়ে কাজ করবে কিনা, এখানে দেব নো। তারপর জব টাইটেল এখানে দিবেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপরে কভার ইমেজ ফটো রিকমেন্ডেড, মানে একটা কাভার ফটো দিতে হবে। তো কাভার ফটোর জায়গায় আমি আমার এখান থেকে একটা কাভার ফটো দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এটা কোনো ফ্যাক্ট হবে না। ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা এই টাইপের। পরে কিন্তু কাভার ফটোগুলো নিজেদের মতো করে একটু পছন্দ করে রেডি করে নেবেন, ঠিক আছে? একবারে এটাই দিয়ে রাখবেন না আর কি। আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। কাভার ফটোটা এখন নেয়নি, এখান থেকে ভাই দেখা যাচ্ছে কি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, কাভার ফটোটা নিচ্ছে, এখানে প্রোফাইল পিকচার দিতে হবে। আচ্ছা, আমি সেভ দিয়ে দিচ্ছি, এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিচ্ছি। সাইফুলের প্রোফাইল পিকচারটা আমি ডাউনলোড করে রাখলাম। তারপর এখানে হচ্ছে পার রেট, মানে পার ঘন্টায় কত করে ডলার বা ইউরো নেবে। তো আমরা এখানে এটার আছে, আমি এখানে $10 করে দিচ্ছি। এখানে ফোন নাম্বার, সাইফুলের ফোন নাম্বার দিতে হবে। সাইফুল ফোন নাম্বার দাও তোমার। হ্যাঁ দাও, সাইফুলের ফোন নাম্বার দিতে হবে। আর এখানে অ্যাবাউট ইউ, সাইফুল সম্পর্কে ডিসক্রিপশন দিতে হবে। ওই যে ডিসক্রিপশনটা যেটাকে বলে সেই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবি। তো সাইফুলের ডিসক্রিপশনটা তো আমি ওনার ফেসবুকে পাইছি, আমি ওখান থেকে নিয়ে আসতেছি। এরকম একটা ডিসক্রিপশন, মানে যে মেইন ডিসক্রিপশনটা আর কি, ফাইবারের যে মেইন ডিসক্রিপশনটা থাকে ওই টাইপের এখানে দিতে হবে আর কি। আমি এখান থেকে সাইফুলের ফাইবার না কপি করতেছি না, এটা তো সাইফুল রেডি করে রাখছে, সেটাই দিচ্ছি আর কি, ঠিক আছে? তবে ফাইবারে যেটা ইউজ করছেন আপনি ওটা এখানে দিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে স্কিল, ওই ফাইবারে আপনার স্কিলগুলো দেন না ভাইয়া, যে স্কিলগুলো দেন এখানে আপনি সবচেয়ে ভালো স্কিলটা দেবেন, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন। তো সাইফুলের সবচেয়ে ভালো কোনটা লাগে, কোন টপিকটা ভালো পারো? ওকে, তাহলে আমি দিচ্ছি এসইও, এসইটা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে একটা দিতে হবে, সরি এটা একটু ভুল হয়ে গেল, এসইও দিতে হবে, এসইও। এটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে এসইও ইমেল মার্কেটিং, তারপরে লিড জেনারেশনটাও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাও সহজ কাজ আছে, লিড জেনারেশন। আর কি দেওয়া যায়, প্রোডাক্ট লিস্টিংটাও দিয়ে দিচ্ছি, এটাও পারবা। প্রোডাক্ট লিস্টিং অথবা প্রোডাক্ট রিভিউ, প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং, সরি ভিডিও প্রোডাকশন চলে আসছে কেন, প্রোডাক্ট লিস্টিং। হ্যাঁ, ওই রিলেটেডগুলো সবগুলো ওখানে আসবে আর কি। লিস্টিং, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মার্কেটিং দিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো দিয়ে দিলাম। আর এখানে
এখানে পরেরগুলোতে আছে কোন সেক্টরগুলোতে তুমি সবচেয়ে ভালো করবে আর কি। এই যে পরের অপশন যেটা ছিল এখানে আমরা দিয়ে দিচ্ছি যে হচ্ছে অ্যাডভার্টাইজিং, তারপরে এখানে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডভার্টাইজিং দিলাম। তো মানে 5টা সেক্টর দিতে হবে। তো কোন সেক্টরগুলোতে আর কি কাজ করতে আগ্রহী সেগুলো বোঝাচ্ছি আর কি। আইটি, ইন্টারনেট, মার্কেটিং, তারপর এখানে পাবলিশিং, পিআরও দেওয়া যায়। তো এই 5টা আমরা এই 5টা দিয়ে দিলাম, যে কোনো যে 5টা এগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর এটা কমপ্লিট। এই 5টা হচ্ছে আপনি এখানে বলা আছে যে ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, আপনি কোন ইন্ডাস্ট্রিগুলোতে ভালো করতে পারবেন বলে আপনার মনে হয়, এরকম 5টা দিয়ে দেন। আমরা দিলাম অ্যাডভার্টাইজিং, আইটি সেক্টর, ইন্টারনেট, মার্কেটিং, পাবলিশিং, এই জায়গাগুলোতে আমরা ভালো করব। ঠিক আছে ভাই? এবার এই না পারলে কি ভাই, এগুলো রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, না হলে তো আপনাকে প্রোফাইলটাই করতে দিবে না। আপনি কি ফাঁকা রাখবেন বলেন? এগুলো তো ফিল আপ করতেই হবে। ফাইবারে যেমন হচ্ছে আপনি ফিল আপ করলেন না সব ঘরগুলোই, মানে রিকোয়ারমেন্ট তো রিকোয়ারমেন্ট। তার মানে পরীক্ষা আপনি মানে ফেল করবেন না পাস করবেন, তার আগে তো রেজিস্ট্রেশন করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, তবে যে কোনো 5টা না দিয়ে চেষ্টা করবেন রিয়েল গুলো দেওয়ার জন্য। ভাইয়া একটু 1 মিনিট। পোর্টফোলিও কোনটা, এখানে পোর্টফোলিও কোনগুলো দিতে হবে বলেন তো? এখানে বলা আছে ইউ ক্যান অ্যাড আপ টু 70 ফাইলস। তাহলে আমরা এখানে আপাতত এখান থেকে সাইফুলের হচ্ছে যে সার্টিফিকেটের পিকচারটা আছে, আপাতত এটা দিচ্ছি। এখানে পোর্টফোলিও বলতে আপনি কি কি কাজ পারেন, ওই যে বলছিলাম না যে হচ্ছে আপনাদের কি করতে হবে, যে যে কাজগুলো পারেন সবগুলোর পিডিএফ ফাইল করে রাখতে বলছিলাম আপনাদের। আমি কিন্তু পার ক্লাসেই বলছিলাম যে এটার পিডিএফ ফাইল করে রাখবেন, এটার এক্সেল ফাইল করে রাখবেন, আজকে যে সেগুলো লাগতো। হ্যাঁ, এখানে পোর্টফোলিও মিনিমাম আমি একটা দিলাম, কিন্তু এখানে পরবর্তীতে আপনারা গিয়ে আরও কি দিবেন ভাইয়া, আরও এক্সেল শিট, আপনারা যে যে কাজগুলো পারেন সবগুলো দক্ষতা এখানে পিডিএফ আকারে অথবা পিকচার আকারে, স্ক্রিনশট আকারে কি করবেন, প্রোভাইড করবেন। ঠিক আছে? সবচেয়ে ভালো হয় পিডিএফ আকারে দিলে। বুঝতে পারছেন? স্ক্রিনশট না, আপনারা দিবেন হচ্ছে পিডিএফ করে দিবেন আর কি, সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আপনারা যে যে কাজগুলো পারেন সেগুলোর পিডিএফ করে করে এখানে সাবমিট করবেন। ঠিক আছে ভাই? বুঝতে পারছি কিনা আমরা? আচ্ছা, এখানে কিন্তু কয়টা ফাইল আপলোড করা যাবে? 70টা ফাইল আপলোড করা যাবে। ঠিক আছে? 70টা ফাইল আপলোড করা যাবে। তারপর লোকেশন, সাউন্ড তো আপনারা মিউট না করলে তো সাউন্ড হবে, সবাই মিউট করে রাখেন ভাই এখান থেকে। তারপর এখানে গিয়ে লোকেশন ঢাকা বিডি, তারপর রিমোট। জাহিদ আলম ভাই আপনি একটু মিউট রাখেন, আপনার ওখান থেকে সাউন্ডটা আসতেছে। তাহলে এখানে আমাদের নোটিফাই মি অ্যাবাউট, এগুলো আমাদের কিছু করতে হবে না। রিমোট ওয়ার্ক অনলি অথবা রিমোট অ্যাজ ওয়েল অ্যাজ অন সাইট ওয়ার্ক, এখানে দুটার মধ্যে আমরা রিমোট ওয়ার্ক অনলি এটাতে দিয়ে দেবো আর কি। রিমোট ওয়ার্ক অনলি এটাতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা উপরের অপশনটা দিয়ে দিচ্ছি। আর এখানে আছে হাউ ফার আর ইউ উইলিং টু অ্যারাইভ ট্রাভেল, এটা আসলে এমনি এটা জাস্ট একটা, এটা বোঝাচ্ছে যে আপনি হচ্ছে এই সাইডে কাজ করেন না আরো মানে লোকালিও কাজ করেন, এটা বোঝাচ্ছে। তো আমরা উপরেরটা দিয়ে দিচ্ছি যে আমরা এই সাইডে কাজ করি। ঠিক আছে ভাই? তো এখান থেকে আমি ডান দিয়ে দিচ্ছি। এই জায়গার ব্যাপারটা সবকিছু বুঝতে পারছেন তো? যারা ফাইবার অ্যাকাউন্ট করছেন আশা করি তারা এই জায়গাটা খুব ইজিলি বুঝতে পারবেন। ঠিক আছে? যারা নাম্বারটা বলো ভাই, নাম্বারটা এখনো দেয়নি। 01882848734, দেখো। ঠিক আছে? আচ্ছা, ওটা ভাই এমনি দেওয়া লাগে আর কি, যে হাউ ফার আর ইউ উইলিং টু ট্রাভেল, এটা শুনতে যাচ্ছে যে আপনি কত কিলোমিটার পর্যন্ত জার্নি করতে ভালো লাগে। আসলে এখানে আপনি 100 দিলেও ওদের ক্ষতি নেই, 10 দিলেও ওদের লাভ নেই। ঠিক আছে? এটা দিতে হতে তাই দিচ্ছি আর কি। এখানে ডান অপশনে ক্লিক করলাম।
ডান অপশনে ক্লিক করার পর যদি ডান নিয়ে নেয় তাহলে এখানে সাইফুলের 24 ঘন্টার মধ্যে তার প্রোফাইলটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এখানে বলছে ইওর প্রোফাইল হ্যাজ বিন আপডেট, মানে প্রোফাইল আপডেট হয়ে গেছে, বাট অ্যাক্টিভের ব্যাপারটা এখনও তারা নেয় না। অ্যাক্টিভ তারা তাদের মতো করে করবে। এখন যখন এখানে কমপ্লিট ইওর প্রোফাইল এটা দেখানো হয়েছে, রিজার্ভ ইওর পার্সোনাল ইউআর, এটা ঠিক আছে, ইমিডিয়েট ইয়ার। এখন আমরা এখান থেকে সাইফুলের যেহেতু প্রোফাইলটা হয়ে গেছে আমরা এর প্রোফাইলে চলে যাচ্ছি। প্রোফাইলে যাই, সাইফুলের তো কভার ফটো দিলাম, অ্যাড হচ্ছে না কেন জানি। আচ্ছা, এই যে সাইফুলের পোর্টফোলিও হচ্ছে 1, ওই যে একটা পিকচার দেওয়া আছে ওটা এক দেখাচ্ছে 1, ঠিক আছে, এই যে 1 দেখাচ্ছে। এখানে যত পোর্টফোলিও যে বেশি অ্যাড করেন তত তার জন্য লাভ। তো এটা হচ্ছে প্রোফাইলের সাইফুলের ডিসক্রিপশন, এখানে স্কিলগুলো। আর এখানে সাইফুলকে যেটা করতে হবে, আমি করতেছি না, সাইফুল তুমি যেটা করো ভাইয়া, যখন প্রোফাইলটা তুমি নিবা এখানে গিয়ে তোমার এই প্রোমোটে ক্লিক করবা, তারপর ফেসবুকের সাথে কানেক্ট করে দিবা, লিঙ্কডইনের সঙ্গে কানেক্ট করে দিবা, ঠিক আছে। ফাইবারে যেভাবে করছো আর কি ওভাবে করে তারপর এখানে গিয়ে আরো হচ্ছে পোর্টফোলিও, এখানে এডিট অপশনে গিয়ে আরো পোর্টফোলিও অ্যাড করবা, ঠিক আছে, আরো পোর্টফোলিও অ্যাড করতে হবে। হ্যাঁ, ইমেলের পিডিএফ তো করতে পারো না ভাই, এক্সেল শিটটা পিডিএফ করবা আর কি। গুগলে গিয়ে সার্চ দেবা যে এক্সেল টু পিডিএফ, তখন ওটা পিডিএফ কনভার্ট হয়ে গেলে তখন এটা ইউজ করো। তারপর কিওয়ার্ড রিসার্চ করছো, কিওয়ার্ড অ্যানালাইজ করছো, তারপর যে ব্লগ সাইটটা করছো সেগুলোরও হচ্ছে একটা করে লিঙ্ক এখানে দিবা আর কি সব জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যখন হ্যাঁ, এই যে এখানে অফার, এই অফারে গিগ তৈরি করতে হয়। তো আমি এখানে যদি অফারে ক্রিয়েট দিই, এখানে ক্রিয়েট অ্যান অফার দেই, তো সাইফুলের এখানে না আসার সম্ভাবনাই বেশি, যেহেতু তাকে অ্যাপ্রুভ দেয় নাই। এই যে এখন পর্যন্ত সাইফুলের এখানে অ্যাপ্রুভ আসে নাই, ঠিক আছে। সাইফুল দেখো তো ইমেল চলে গেছে কিনা। আচ্ছা, তোমার এটা ভেরিফাইড না হওয়া পর্যন্ত হবে না, আগে ভেরিফাইড করো, আগে এখনো ভেরিফাইড হয়নি। প্রোফাইলে কোনো কিছু গ্যাপ থেকে যাকে তাদের যদি মনে হয় যে আপনার প্রোফাইলটা ঠিকঠাক হয় নাই, তাহলে আপনাকে কি করতে দেবে না ভাইয়া, প্রোফাইলটা অ্যাক্টিভ করে দিবে না। তখন আপনার কি হয়ে যাবে, আবার নতুন করে সব নতুন ইমেল দিয়ে আবার নতুন করে খুলতে হবে। তার মানে পাসওয়ার্ডটা ভাইয়া আমি তাহলে দাঁড়াও একটু করে দিই। তো তোমার ফাইবারে চলে গেছে, সরি পিপল পার আওয়ারে। আচ্ছা, আমি এখানে ইউ ক্যান নট সেল সার্ভিস আনটিল ইউ অ্যাপ্রুভ, রিফ্রেশ দিই। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি বুঝতে পারছি কেমন, এই যে আমার এখানে এডিট লেখাটা রেড হয়ে গেছে, ঠিক আছে, তার মানে সাইফুলেরটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমি এইখানে গিয়ে আমার প্রোফাইলের এই বাকি কাজগুলো সম্পন্ন করব। তাই এগুলো তো আমরা অধিকাংশগুলো দিয়ে দিলাম। তো এখানে আমার একটা জিনিস বাকি আছে, কাভার ফটোটা আমার এখানে রিসিভ নেয় না, আমি কাভার ফটো একটা দিয়ে দিচ্ছি। সাইফুলের এখানে একটা কাভার ফটো দিয়ে দিই, কাভার ফটোটা নিয়ে নিচ্ছে। তারপরে আচ্ছা, এখানে যখন হয়ে যাবে এখানে অ্যাড ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনের কথা বলতেছে, অ্যাড ডেসক্রিপশন ইউ ক্যান আপ টু 70 ফাইলস। এখানে হচ্ছে সাইফুলে একটা ফাইল দিয়েছে, এখানে আরও ফাইল দেওয়া যাবে। তো ও সে তার মধ্যে দিয়ে নেবে। আমি কন্টিনিউ করে পরের অপশনে চলে আসতেছি। তো পরের অপশনে এগুলো আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, এখানে তো আমরা এগুলো আগে প্রথমবার দিয়ে দিলাম, তাই না ভাই, এখানে তো আমরা প্রথমবার আগে দিয়ে দিলাম। তো এখানে টেল আস অ্যাবাউট মেইন এরিয়াস অফ স্কিল, যেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এগুলো বোঝাচ্ছে, এখানে 3টা দিতে হবে। তো আমরা এখানে দিয়ে দিই হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যাপারটা পুরোটাই তুলে ধরি। ডিজিটাল মার্কেটিং, তারপরে এখানে দিয়ে হচ্ছে অফ পেজ এসইও, অফ পেজ অপটিমাইজেশন। তারপরে আমরা আরেকটা দিয়ে দিই, কোনটা দেওয়া যায় সাইফুল, আরেকটা কোনটা দেবো বলো, তুমি কোনটা আর ভালো পারবা। যেমন
হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইমেল ইমেল ক্যাম্পেইন না, এটার মধ্যে হবে, সমস্যা নেই। এটা দিয়ে দিলাম। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো পরে আর কি দিও ভাই, এখানে তো দিয়ে দিছি, এখানে তো জাস্ট এখানে 3টা দিতে বলছে, তাই 3টা দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিলাম, ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ, বেঙ্গলিও দিতে পারো ফাইবারের মতো, বেঙ্গলি। তো এটা দিয়ে দিলাম। ইন্ডাস্ট্রি এক্সপার্টিস, এটা তো আমরা দিয়ে নিচ্ছি। তারপর সাবমিট ডকুমেন্ট দ্যাট ডেমনস্ট্রেট ইউ হ্যাভ দিস স্কিল, যদি কোনো সিভি সার্টিফিকেট আর কমপ্লিট কোর্স থাকে, ঠিক আছে, তাহলে এখানে সেটা দিতে বলতেছে। তো আমি এখানে তোমার সার্টিফিকেটটা আবার দিচ্ছি, যদি এগুলো কি দিতে হবে, আলাদাই দিতে হয়। আলাদা বলতে কি, এই রিলেটেড যদি তোমার কোনো সিভি থেকে থাকে অথবা সার্টিফিকেট, তো আমরা সার্টিফিকেটটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময়, আমি তো এই জন্যই তোমাকে বলতেছি সবগুলো পরবর্তীতে অ্যাড করে নিবো আর কি, একটার পর একটা। জাস্ট আপনারা যারা দেখতেছেন, আপনারাও নিজেদের মতো করে এগুলো সব রেডি করে রাখবেন। বরঞ্চ এখানে সাইফুলের জন্য একটু ইয়ে হয়ে গেলো, সাইফুলকে সবগুলো কষ্ট করে করতে হবে, বাট আপনারা যারা নতুন থেকে করবেন, আপনারা কিন্তু বুঝতে পারলেন যে কি কি নিয়ে রেডি করে থাকতে হবে, সবগুলো নিয়ে রেডি করে থাকতে হবে আর কি। তো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সাইফুলের হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট চাচ্ছে, এই যেগুলো কানেক্ট করতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সাইফুলের হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট চাচ্ছে। তো সাইফুল, তুমি একটা কাজ করবে, তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক এবং আমার অথবা তোমার ব্লগ সাইটের লিঙ্কটা আমাকে দাও। তোমার ব্লগ সাইটের ইয়াটা মনে আছে কিনা, .blogspot.com, এটা আগে এটা মনে আছে? আচ্ছা, দিয়ে দাও। এখানে হচ্ছে ফেসবুক আইডি দিলাম, এখানে লিঙ্কডিনে অবশ্যই অবশ্যই কি দিতে হবে, ব্লগ সাইট দিতে হবে, ঠিক আছে। ব্লগ সাইটের হচ্ছে ব্লগ সাইটেরটা দিতে পারলে ভালো হয়, কারণ সবসময় ওখানে গিয়ে বায়াররা আপনাকে মূলত দেখবে যে আপনার কাজ রিলেটেড কোনো কিছু আছে কিনা। সাইফুল, শোনা যাচ্ছে কিনা? হ্যালো, এখানে আমি 3 জায়গায় 3টা লিঙ্ক দিয়ে নিলাম ভাই, এখানে দেওয়ার পর কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ, এগুলো তো আমরা আগে দিয়ে ফেলছি। এখন পার্সোনালাইজড ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যখন বায়ারের সঙ্গে কাজ করতে যাবেন, তো বায়ারের কাছ থেকে বা বায়ারকে বুঝাইতে হবে যে বায়ার আপনাকে কেন হচ্ছে বিশ্বাস করবে, বা বায়ারের কাছে একটা আপনাকে কি করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স, আপনার যে অন্যান্য যে ব্যাপারগুলো আছে, আপনি কি কি পারেন কি কি পারেন না, এগুলো উপস্থাপন করেন। আমরা কিন্তু প্রথমে একটা ডিসক্রিপশন দিছি, এটা এক জিনিস, আর এটা হচ্ছে কিছুটা ওরকম যে আপনি ঠিক সময়ে ডেলিভারি করবেন, মানে নিজেকে উপস্থাপন করা যে আপনি ঠিক সময়ে ডেলিভারি করবেন, তারপর আপনি খুব সিনসিয়ার, আপনি মানে নিজেকে যতটা ভাবে উপস্থাপন করা যায় ভালোভাবে সেটা। তো আমি সাইফুলের ওখান থেকে ওর মেইন ডিসক্রিপশন থেকে কিছু অংশ কেটে নিয়ে এখানে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে ডিসক্রিপশনের মতো করা যাবে না, এটা হচ্ছে হাতে করে দিতে হবে আর কি, ডিসক্রিপশনের মতো না। এখানে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, দুটাই একই রকম হয়ে যাচ্ছে যেহেতু রেডি করে নেই। আমি আবারও বলতেছি ভাই, পার্সোনালাইজ ইউর অ্যাপ্লিকেশন আর উপরে যে ডিসক্রিপশন থাকবে দুটো আলাদা, ডিসক্রিপশনটা হবে ডিসক্রিপশনের মতো, আর এখানে হবে বায়ারকে কিভাবে কিভাবে আপনি সুবিধা দেবেন, মানে তাদেরকে যখন আপনার চাকরি পাইতে গেলে যখন বলা হয় যে আমাদের কোম্পানি সম্পর্কে আপনি কি জানেন, ব্যাপারটা কিছুটা এরকম। তার মানে এখানে আপনি যে যে ধরনের কাজের কথা বলছেন, আপনি কি কিভাবে উপস্থাপন করবেন, কি কি আপনার স্ট্র্যাটেজিগুলো কি কি, সেগুলো আপনি এখানে তুলে ধরবেন আর কি। তো আমি এখানে সাইফুলেরটা দিয়ে দিচ্ছি। যেভাবে হোক ওনাকে বুঝাইতে হবে যে আপনি এটার যোগ্য, এই টাইপের গুলো। তো আমি এখানে কিছুটা ওরকম, তবে হুবহু ওরকম হবে না, এখানে ওইটার থেকে এক্সপার্ট কিছু বলতে হবে, যেমন
আপনি বলতে পারেন আমার এই কাজটাতে এই ডিজিটাল মার্কেটিংয়ে আমি খুব ভালো পারি, আপনার জব টব করতে গেলে আমার কোনো অসুবিধা হবে না, আপনাকে খুব ভালোভাবে স্যাটিসফাইড করব, আমি পেমেন্ট ডাজেন্ট ম্যাটার, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আমার মেইন গোল, এগুলো বলে টলে মনে করেন নিজেকে উপস্থাপন করেন। ঠিক আছে? আচ্ছা সাইফুল, আমি তো এটা দিয়ে ফেললাম, তুমি এটা তাহলে এডিট করে নিও ভাই, ঠিক আছে? আচ্ছা, এই যে যখন এটা হয়ে গেল, এখানে আপনাকে এখন বলতেছে যে আপনার প্রোফাইলটা স্বাভাবিকভাবে ফাস্ট ট্র্যাক, যদি একদিনের মধ্যে যদি আপনি কি করতে চান, ভেরিফাইড অ্যাপ্রুভ করতে চান, তাহলে $13 দিয়ে দেন। আর এখানে আপনি যদি বেসিক 7 ওয়ার্কিং ডেজের মধ্যে যদি আপনার এটা কি হবে, অ্যাপ্রুভ হবে, কখন অ্যাপ্রুভ হবে তার কোনো সিওরিটি নেই, তবে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে, তাহলে আপনি সেটাতে ক্লিক করে দেন ফ্রিতে। দেখছেন, এরা প্রথমেই বলতেছে অ্যাপ্রুভ করতেও টাকা যাচ্ছে, যে 1 ঘন্টার মধ্যেই বা একদিনের মধ্যেই অ্যাপ্রুভ হবে, তাহলে $13 দেন। ভাই বুঝছি ব্যাপারটা? তার মানে অ্যাপ্রুভ করতেও তারা টাকা যাচ্ছে, কিন্তু ফাইবারে কিন্তু এগুলো নাই। তো আমরা এখানে ফ্রিতে দেবো, এই যে বেসিকটাতে ক্লিক করে আমরা প্রসিড দিয়ে দেবো, তাহলে দেখা যাবে সাইফুলের ওখানে 1 দিন অথবা 2 দিন অথবা আধা ঘন্টা অথবা 15 মিনিটের মধ্যেও কি আসতে পারে, অ্যাপ্রুভ আসতে পারে, আবার 7 দিনের মধ্যেও আসতে পারে। আর যদি প্রোফাইলে অ্যাপ্রুভ হয় তাহলে গুড, আর যদি অ্যাপ্রুভ না হয়ে যায় তাহলে কিন্তু এখানে কি থাকবে, সাইফুলের পরবর্তীতে কোনো স্টেপ নিতে পারবে না, এখানে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা আশা করবো যে এটা অ্যাপ্রুভ হবে। আমি প্রসিড দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে এখানে বলতেছি এর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, তার মানে 24 ঘন্টা অথবা 7 দিনের। দেখো তো ভাই অ্যাপ্রুভ লিখে কোনো ইমেল আসছে কিনা, যদি আসে তাহলে ভালো আর কি। যখন এই প্রোফাইলটা হয়ে যাবে আমরা এখানে যাই, আমরা রিফ্রেশ দিই, আর কোনো কাজ নেই, আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের প্রোফাইল কমপ্লিট। তারপর যদি আমাদেরকে অ্যাপ্রুভ দেয় তাহলেই শুধুমাত্র আমরা ওই যে ফাইবারের মতো আমরা কাজের জন্য কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো অথবা অফার ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি এখানে যাই, সাইফুলের প্রোফাইলে যাই, এখানে প্রোফাইলে যদি যাই, এই যে এখানে অফার, আচ্ছা আচ্ছা প্রোফাইলে অ্যাকসেপ্ট করছে, বাট এখনো হচ্ছে তোমাকে অ্যাপ্রুভ দেয়নি, অ্যাপ্রুভ লেখা একটা চলে আসবে। তাহলে অ্যাপ্রুভ, তার এছাড়াও আরেকটা জিনিস বোঝা যায়, যদি আমরা এখানে অফার করতে যাই, ক্রিয়েট অ্যান অফারে যদি অফার করতে দেয় তাহলে বুঝবো আমাদেরকে অফার করতে দিচ্ছে, তার মানে আমাদেরকে অ্যাপ্রুভ দিছে। তো আমি এখানে যাই, আচ্ছা তোমাকে এখনো অ্যাপ্রুভ দেয়নি, যদি অ্যাপ্রুভ দিত এখানে কি আসতে হবে, ওই যে যেভাবে আমরা গিগ করছি না ফাইবারে, যেভাবে গিগ করছি সেরকম একটা অপশন চলে আসতো, বাট এখন আমরা এটা হবে না, এটা আমাদের 24 ঘন্টা বা কিছু সময় অপেক্ষা করি। তার মানে এই অপশনটা এখন আমাদের বাকি কাজগুলো আমরা পরবর্তী দিন আবার এটা করব, ঠিক আছে ভাইয়া? তো সাইফুলের অ্যাকাউন্টে যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা পরের স্টেপে করবো। তাহলে এখানে পরের কাজগুলো একটু দেখাই দেই। এইখানে গিয়ে আপনারা কাজ খুঁজে নিতে পারবেন, এই যে সার্চ প্রজেক্টে গিয়ে যখন প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যাবে, আর আপনারা সবসময় ইমেল চেক করবেন, যে এখানে গিয়ে আপনি যে রিলেটেড কাজ করতে চান, মনে করেন আপনাদের মধ্যে থেকে কেউ করতে চান যে প্রোডাক্ট লিস্টিং, তাহলে প্রোডাক্ট লিস্টিং লিখে এখানে সার্চ করেন, প্রোডাক্ট লিস্টিং। প্রোডাক্ট লিস্টিং আপনি এখানে সার্চ করেন, এখানে সার্চ দিলে হবে ইন্টার, এখানে লিখে এই যে প্রোডাক্ট লিস্টিং এ অনেকগুলো কাজ আছে, ইবে লিস্টিং, এই যে এটা 18 ঘন্টা আগে অফার করছে একজন, অলরেডি 13 জন কি করে দিছে ভাই, 13 জন এই কাজের জন্য অর্ডার করছে। প্রোডাক্ট লিস্টিং অন টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটাতেও 13 জন অলরেডি কি করে ফেলছে, অ্যাপ্লাই করে ফেলছে। তো অ্যামাজন যেমন এটাতে শপিফাই এক্সপার্ট, যেটাতে দেখবো সবচেয়ে কম, অথবা অনলাইনে থাকলে সবসময় দেখবো যে কিছুক্ষণ আগে অ্যাপ্লাই করছে এরকম। তাহলে আমরা ইবেতে লিস্টিং যেহেতু করছি, আমি এটা থেকে ক্লিক দিই, ক্লিক দিয়ে এটা ডিটেলসটা দেখি। আচ্ছা, এটা ডিটেলস হচ্ছে, এখানে তারা পেমেন্ট সম্পর্কে কিছু বলে নাই। আচ্ছা, এই ধরনের কাজ করার দরকার নেই, কারণ এখানে যে আমাকে বায়ার কাজ দিয়েছে তার ওখানেই কোনো রিভিউ নেই এবং সে ডিটেলস কিছু বলে নাই, দরকার নেই এটা করার। এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝাবো, আপনারা আগে প্রোফাইল ক্রিয়েট করেন। তারপর এখানে গিয়ে আই নিড প্রাইস লিস্ট, অ্যামাজন লিস্টিং। আচ্ছা, আমরা এটাতে একটু গিয়ে দেখাই, $121। এই যে এখানে যেমন কাজটা আছে, এই যে এখানে সুন্দর করে বলা আছে কি কি করতে হবে না করতে হবে। তো এখানে গিয়ে যখন যদি আপনার কাজটা পাওয়ার ইচ্ছা থাকে, আপনি এখানে গিয়ে এই যে সেন্ড অফার, সেন্ড প্রপোজাল, তার মানে আপনি কাজটার জন্য কি করবেন, অ্যাপ্লাই করবেন। তো সাইফুল এখানে সেন্ড প্রপোজালটা পাঠাইতে পারবে না, কারণ তার প্রোফাইলটা এখনো কি হয় নাই, অ্যাপ্রুভ হয় নাই।
যখন অ্যাপ্রুভ হবে তখন সাইফুল এখানে যখন ক্লিক করবে, এর পরের অপশনগুলো আমি আপনাদেরকে পরের দিন দেখাবো। আপনাদেরকে বলছি না এখন প্রত্যেক ক্লাস শেষে আমাদের এগুলো নিয়ে কথা হবে। তো এই তো এখানে গিয়ে এখন সাইফুলকে যেটা করতে হবে, এখান থেকে গিয়ে সেটিংসে যেতে হবে, পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্টে গিয়ে এই যে এখানে সিলেক্ট ইউর সিকিউরিটি কোশ্চেন, তো একটা সিলেক্ট ইউর সিকিউরিটি কোশ্চেন দেই। তো এখানে সহজটাই দিয়ে দিচ্ছি যে ক্রিয়েট ইউর ওন কোশ্চেন। সাইফুল এখানে যে প্রশ্নটা দেবো তোমার মনে রাখা লাগবে। কোন প্রশ্নটা দেবো বলো সাইফুল, দেখা যাচ্ছে কিনা? ওটা তো এখানে নাই, তবে এখানে দেওয়া যাবে ক্রিয়েট ইউর ওন কোশ্চেন। তাহলে এখানে তুমি লিখো যে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম, হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নেম, চাইল্ডহুড নেম। আচ্ছা, এটা দেওয়া যাবে। আর এখানে নাম দিয়ে দাও যে সাইফুল। আচ্ছা, আমি এটা সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, এই যে পেমেন্ট চলে আসছে। এখন এখানে তো তোমার ভাই কি হয় না, এখনো তো তোমার হচ্ছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় না, যার কারণে এখানে কি আসতেছে না, পেমেন্টের ব্যাপারগুলো আসতেছে না। ঠিক আছে, তো যখন আমরা পেমেন্ট বা ট্রানজ্যাকশনে চলে যাব, এই যে এখানে তারা যেহেতু কোনো অপশনে চলে আসে নাই, তাই কোনো কিছু দেখাচ্ছে না। এখানে গিয়ে পেমেন্ট মেথডে যাই, এই যে এখানে তোমার কোনো কিছু আসে নাই। তো এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, পেওনিয়ার অ্যাকাউন্ট। তো পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যাংকের সঙ্গে সংযুক্ত থাকবে। এটার ব্যাপারটা হবে এরকম, এই পিপল পার আওয়ার অথবা ফাইবার থেকে যে ইনকামটা হবে, ঠিক আছে ভাইয়া, সেই ইনকামটা এই প্রোফাইল থেকে আমরা কোথায় নেব, পেওনিয়ারে ট্রান্সফার করব। পেওনিয়ার থেকে আবার কোথায় ট্রান্সফার করব, পেওনিয়ার থেকে ট্রান্সফার করবো আবার ব্যাংকে। তো এটা আমি হচ্ছে তাহলে একটু পরে ওটা নিয়ে ডিসকাস করতেছি। আগে এটা এখানে মেসেজ, এই মেসেজ অপশনে পরবর্তী বায়ারের সঙ্গে যা কথাবার্তা হবে সব হবে মেসেজে। আর এখানে তো হচ্ছে ড্যাশবোর্ড, এটা তো আমরা চিনি ড্যাশবোর্ডটা কি, আমাদের প্রোফাইলটা কেমন দেখতে দেখাবে ফাইবারের মতোই। এই যে এখানে আমাদের ড্যাশবোর্ড দেখাচ্ছে না, কারণ আমাদের এখনো অ্যাপ্রুভ হয়নি। তো ভাই প্রোফাইলের ব্যাপারটা আপাতত এটার প্রোফাইলের কাজ কিন্তু এখনো বাকি আছে। তার মানে এর পরের ক্লাসে আবার আমাদের প্রোফাইল নিয়ে কথা বলতে হবে, যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমরা বাকি কাজগুলো কমপ্লিটলি করব। আচ্ছা, এবার আমি আসি হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের ক্ষেত্রে। এবার আমাকে একটু হেল্প করবেন যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সামনেই আছে এবং ন্যাশনাল আইডি কার্ড আছে, তাহলে তারটা দিয়ে খুলে ফেলবো। ঠিক আছে ভাই? ওকে, তাহলে রায়ন ভাই আপনার আছে তাই না? ওকে, তাহলে আমি এখান থেকে যাচ্ছি। আসলে আমরা পেওনিয়ার অ্যাকাউন্টটা যখন করব, পরবর্তীতে কিভাবে অ্যাড করতে হয় যখন প্রোফাইলে অ্যাপ্রুভ হবে তখন দেখাবো, বাট আমরা অ্যাকাউন্টটা করে ফেলি। ঠিক আছে ভাই? আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে প্রোফাইলের ব্যাপারটা আমি ক্লিয়ার করতেছি। সাইফুল, তোমাকে তো পাসওয়ার্ড দিয়ে দিছি তাই না? তাহলে আমি তোমার প্রোফাইল থেকে লগ আউট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে, আমি লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, লগ আউট যেতে হয়ে গেছে, আমি একটু আমার প্রোফাইলটাতে ঢুকাই যাতে আপনাদেরকে দেখাইতে পারি। তো এই যে এখানে আমি আমার প্রোফাইলটাতে একটু লগ ইন করি আগে। পেমেন্ট অপশনটা একটু দেখাই।
ভাই আমরা তাহলে পেনিয়ার PAYO পেনিয়ার অ্যাকাউন্ট এখানে যাচ্ছি। পেনিয়ার অ্যাকাউন্টে তো এখানে আমার অ্যাকাউন্টটা আছে, তো এখানে যাচ্ছে, আমি আমার অ্যাকাউন্টটাও লগ আউট করে দিতে হবে। তবে ভাই রায়হান ভাই শোনেন, আমি যেগুলো বলতেছি আগে দেখেন, এগুলো যদি থাকে তাহলে স্টার্ট করবো, না হলে স্টার্ট করা যাবে না। আপনার ইমেল, আপনার আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর আপনার হচ্ছে আচ্ছা তাহলে এগুলো সামনে নিয়ে একটু বসেন আর কি। যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, তারা আব্বা আম্মারটা দিয়ে করে ফেলবেন। আর যদি মনে হয় যে এখন করার দরকার নাই, তাহলে এখন করার দরকার নেই, যখন ব্যাংক অ্যাকাউন্ট হবে তখন করে ফেলবেন, তাড়াহুড়োর কিছু নেই। সেভ আপনারা সেভিং অ্যাকাউন্টটা দেবেন আর কি। স্টুডেন্ট অ্যাকাউন্টটা অনেক সময় হয়, অনেক সময় হয় না। তো একটা ভালো অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট অথবা রানিং অ্যাকাউন্ট, এই টাইপের একটা অ্যাকাউন্ট দিয়ে দেবেন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি কিনা? আপনারা যখন প্রশ্ন করবেন ক্লিয়ার প্রশ্ন করবেন, আপনাদের তো আমি কথা কিছু অর্ধেক শুনি না। না না সেটা ঠিক। হ্যাঁ হ্যাঁ এখানে আর ব্যাংকে বারবার চেঞ্জ, ব্যাংকে একবারই করা যাবে, তো বারবার চেঞ্জ করবেন না, একবারই করবেন। রায়ন ভাই আপনি তাহলে, আমি সাইন আপ করতেছি এখানে, ফেনিয়ারে গিয়ে সাইন আপ করতেছি। আপনার তথ্যগুলো আপনি আমাকে এখন বলবেন। না 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 একটাই। হ্যাঁ একটা আইডি কার্ড দিয়ে একটাই। আচ্ছা এখানে আমরা দেখি, লেটস ফাইন্ড দ্য রাইট অ্যাকাউন্ট ফর ইয়ার নিডস। IAMA এখানে দেব, IAMA ফ্রিল্যান্সার এখানে চলে আসবে। এই যে IAMA এখানে চলে আসবে, অনলাইন এবং অ্যাফিলিয়েট আর ডিজিটাল মার্কেটার, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর আই এম লুকিং টু গেট পেড বাই পাবলিশার নেটওয়ার্ক অ্যান্ড প্ল্যাটফর্মস, এখানে দিয়ে দিচ্ছি এই অপশনটা। তারপর মাই কারেন্ট পেমেন্ট ভলিউম ইজ, আমরা দিয়ে দেব লেস দেন $5,000, এখানে দিয়ে দিচ্ছি। তারপর রেজিস্টার হয়ে গেল। রেজিস্টার হয়ে যাওয়ার পর এখন আমার এখানে হচ্ছে সরি রেজিস্টার অপশন চলে আসবে এখন, মূলত ওটা মেইন অপশনটা ফিল আপ করার পর। আচ্ছা এখন এই স্টেপগুলো ফিল আপ করতে পারলে আমাদের তারপরে জিনিসগুলো হয়ে যাবে। তো আমরা এখান থেকে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিব। আর এখানে রায়ন ভাই এবার আপনি আপনার ফার্স্ট নেম বলেন, ন্যাশনাল সব হবে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল প্লেসে কখনো ডট হয় না, শুধু MD। হ্যাঁ বলেন তারপর। ABU ঠিক আছে ভাইয়া? ওকে আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন এবার। আর আই, আপনার নাম হচ্ছে রায়হান, RAI দিছেন, RAIHAN রায়হান। ZIS এটা ঠিক আছে কিনা এখন বলেন। আচ্ছা ইনবক্সে দেন, আপনি ইনবক্সে দেন। BN এটা আচ্ছা দেখেন, তারপর @gmail.com। ওকে হ্যাঁ জিশান ভাই আপনার হচ্ছে ওখানে
ডেট অফ বার্থটা বলেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। বিশ না, আমাকে বলেন সালটা বলেন, মাসটা বলেন, আর ডেটটা বলেন। সালটা বলেন, লাস্ট সালটা, লাস্ট সাল বলেন। 2000। আপনি তো অনেক ছোট মানুষ। না, আমার তুলনায় অনেক ছোট, কারণ 2000 সালে জন্ম, মানে অনেক অনেক ছোট আর কি। আচ্ছা রায়ন ভাই বলেন বলেন। 12 তারিখ। আচ্ছা 26 তারিখ, সরি সরি, 26/12, এবার ঠিক আছে, 26/12/2000। ওকে ঠিক আছে ভাই, নেক্সট দিয়ে দিচ্ছি। এবার বাংলাদেশ তো আপনার কান্ট্রি, তাই না ভাইয়া? না ইউএসএ তে থাকেন? আচ্ছা এবার বলেন ভাইয়া, আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে হচ্ছে এলাকার নাম যেটা আছে, আপনি আমাকে ওইটা লিখে লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন। রায়ন ভাই শোনা যাচ্ছে কিনা? রায়ন ভাই শোনা যাচ্ছে? হ্যালো, ইনি আবার কোথায় হারাই গেল? হ্যাঁ ভাইয়া, না না কোনো অসুবিধা হবে না, সবাই এটাই করতেছে। ওই যে তৌহিদ, যার প্রোফাইল দেখলাম, ওই ছেলেটারও হচ্ছে ওরকম, ওর কোনো অ্যাকাউন্ট কিছু নেই। এই যে এখানে যে অ্যাকাউন্টটা করতেছে, এই যে পেনিয়ার যে অ্যাকাউন্টটা করতে হবে, এটাও কার নামে করবে? এটাও যার ব্যাংক অ্যাকাউন্ট হবে তার তার নামেই করবে, ঠিক আছে ভাইয়া? ব্যাংক অ্যাকাউন্ট যার নামে, পেনিয়ার অ্যাকাউন্টটা হবে তার নামে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, এই তো বুঝতে পারছি। মানে পেনিয়ার অ্যাকাউন্টটাও যার নামে হবে, ব্যাংক অ্যাকাউন্টও তার নামে থাকতে হবে। হ্যাঁ, যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করলে হবে, শুধুমাত্র যেদিন আপনি উইথড্র দেবেন সেদিন থেকে 2 দিন অথবা 3 দিন পর পেমেন্টটা পাবেন, এতটুকুই, আর কিছু না। আচ্ছা রায়ন ভাই পাওয়া গেছে, দিয়ে দিচ্ছেন আমাকে? প্রেজেন্ট লাগবে না এখন, আপনি আপনার ফোন নাম্বার দেন আর অন্যান্য জিনিসগুলো আমাকে দিন। ফোন নাম্বার, তারপর আপনার হচ্ছে আপনার দেখেন হচ্ছে এখানে কি জানি বলে, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আপনার যে পোস্ট কোডটা থাকে সেটা দিয়ে দেন। সাইফুল কি বলতেছে বুঝি নাই। হ্যাঁ দেওয়া যাবে। তাহলে এখানে আপনার অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, থেকে এখানে এখান থেকে ম্যাক্সিমাম ফিল্ড লেন্থ 40। হ্যাঁ ভাই, এটা আপনার হচ্ছে সবগুলো ঠিক আছে তো, তাই না? এখানে ভুল দেখাচ্ছে, কোথাও ভুল করছেন ভাইয়া, না সব ঠিক আছে?
40, আপনার 40-এর বেশি হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো লাগবে না। হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে ভাই। এখন এটা দিয়ে দিচ্ছি সিটি। সিটি কোনটা হয়? চিটাগাং, তাই না? প্রেজেন্ট না, ন্যাশনাল আইডি কার্ডে যা আছে। বারবার বলতেছি ন্যাশনাল আইডি কার্ডে যা হবে তাই। প্রেজেন্ট প্রেজেন্ট করতেছেন কেন? ন্যাশনাল আইডি কার্ডে যা আছে তাই। সিটি নাই, সিটি নাই মানে জেলাটা ভাইয়া, জেলাটা এই যে বান্দরবান, এটা। হ্যাঁ, রায়ন ভাই এটা কি শুনাইলেন? হ্যাঁ, সিটি নাই না, এটা কোনো কথা? সিটি নাই, হ্যাঁ, এটা কি শুনাইলেন আপনি? বান্দরবান, ঠিক আছে। এটা পোস্টাল কোড কত দিছিলেন ভাইয়া? 46 4460। এখানে যা দিব আমরা সব ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী দিব। আচ্ছা, এখানে ফোন নাম্বার। তো রায়ন ভাইয়ের ফোন নাম্বারটা আমরা পাবলিক করে দেই, যাতে অনেক হাজার হাজার মানুষ ফোন করে। এখানে অনেকে ফোন দিয়ে দিলাম, হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর এখানে ভেরিফিকেশন কোড। তো রায়ন ভাই আপনার এই নাম্বারে একটা কোড চলে যাবে, দেখেন একটা কোড চলে যাবে, ওই কোডটা আমাদেরকে একটু বলে দিন। আচ্ছা ভাই, 72 3501। ওকে ভাই, ওকে, পরের অপশন চলে আসছে। তারপরে এখানে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার অনলি। আচ্ছা, দিলাম। ইন্টার পাসওয়ার্ড। তো রায়ন ভাই আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দেন আপনি, আমি সেটা দিয়ে দিচ্ছি। না, এটা চেঞ্জ করা যাবে না। না, এটা পরবর্তীতে ব্যাংকের ব্যাপার, তো এটা পরবর্তীতে চেঞ্জ করতে গেলে ভেরিফাই চাইতে পারে, বাট আপনি একবারে দিয়ে দেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে একটা দিয়ে দেন, আমি সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছেন? আচ্ছা, না এটা এত সহজে হবে না ভাইয়া, এগুলো হবে না, আমরা এগুলো নিয়ে কথা না বলি, এগুলো হবে না। তো এখানে হচ্ছে সিকিউরিটি অপশন। সিকিউরিটি অপশন হচ্ছে আমরা কি দিয়ে দিচ্ছি, কোনটা দেবো ভাইয়া বলেন? এখানে এগুলো কিন্তু মনে রাখতে হবে রায়ন ভাই, ঠিক আছে? এই যে সিকিউরিটি যেগুলো দিবেন এগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট টিচার। ঠিক আছে, এখানে আপনি আপনার ফার্স্ট টিচার যিনি আছে তার একজনের নাম দিয়ে দেন। রায়ন ভাই, প্রশ্নটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, ইনি আবার চলে গেল। আচ্ছা, একটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে রায়ন ভাই, এটা লিখে রাখতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই এগুলো নিয়ে। আচ্ছা, দিয়ে দিচ্ছি। তারপর এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বলেন ভাইয়া। এনআইডি নাম্বার যেটা, আসতে বলেন, ভুল করা যাবে না। 95 81 29 11 44। তারপর আচ্ছা, দেখেন তো ভাইয়া, একটু দেখে নেন। 65 কোথা থেকে আসলো আবার? বললেন না 95। আপনি তো সর্বনাশ করে ফেলবেন। আচ্ছা, আপনি ঠিক বললেই ঠিক। তাহলে তারপর এখানে ক্যাপচাটা ফিল আপ করবো আমরা। তো এখানে ক্যাপচাটা আছে হচ্ছে পি, বড় হাতের পি, পি ভি এফ কে সি, সব কিছু ঠিক আছে। আমি নেক্সট দিয়ে দিচ্ছি। অলমোস্ট ডান। এখন এখানে চলে আসতেছে পার্সোনাল অ্যাকাউন্ট। রায়ন ভাই, এবার একটু ভালো করে দেখি। পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে বাংলাদেশ বিডিটি কারেন্সি, আপনি বাংলাদেশি টাকায় পেমেন্ট নেবেন, সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট টু রেজিস্ট্রেশন গাইড,
এখানে এখন আপনার ব্যাংকের নেম, আপনার ব্যাংকের নামটা বলেন, আপনার কোন ব্যাংক? ডাচ বাংলা। এখানে গিয়ে ডাচ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আপনার শাখা? মুরাদপুর। মুরাদপুর। আপনার হচ্ছে অ্যাকাউন্টের ইয়াটা সামনে আছে আপনার, ওইটা দেখে ওখানে দেখেন ব্রাঞ্চ নেম যা যা বলা আছে উপরে লেখা আছে তাই তাই বলেন আমাকে। ওকে, তাহলে ঠিক আছে। মুরাদপুর, আবু রায়হান, অ্যাকাউন্ট নেম আবু রায়হান। এবার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। ওকে ভাইয়া, অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ পাইছি, কপি করে দিচ্ছি এখানে দিলাম। ঠিক আছে রায়হান ভাই, দেখেন তো অ্যাকাউন্ট নাম্বারটা একটু। ওকে, তাহলে এখান থেকে আমরা কন্ডিশনগুলো ক্লিক করে দেব। এখানে দিলাম কন্ডিশন, ক্লিক দিলাম, কন্ডিশন ক্লিক, আমার সব কিছু ওকে। আমি এখানে সাবমিট দিয়ে দিচ্ছি। সাবমিট দেওয়ার পর এখানে আমাদের মোটামুটি আমাদের অ্যাকাউন্টের ব্যাপারগুলো সবগুলো কমপ্লিট। তারপর আপনার এখানে আপনার ইমেইলে একটা এসএমএস যাবে, ঠিক আছে ভাইয়া, কনফার্মেশন এসএমএস যাবে। দেখেন তো কোনো এসএমএস যায় কিনা, যদি যায় তাহলে এখনই অ্যাপ্রুভ হবে, না হলে এটাও সময় নেবে। সময় নেওয়ার পর তারপরে সব কিছু কমপ্লিট হবে। দেখেন You will receive an email confirmation within the next several business day। তার মানে একদিন অথবা দুই দিনের মধ্যে আপনার এখান থেকে নিবে, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন এখানে যেটা হয়ে গেল রায়হান ভাই, আপনার ওখানে এখন হয়ে যাবে, ঠিক আছে ভাই। রায়হান ভাই শোনা যাচ্ছে কিনা? রায়হান ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, ওখানে ভেরিফাই করে দেন, তারপরে দেখেন কি আসে, ওখানে কি চলে আসছে সেটা বলেন। ওকে ভাইয়া, তাহলে ওকে ভাই, তাহলে 3-4 দিন পর হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে আপনারটা আপনার অ্যাকাউন্টে কি হয়ে যাক, অ্যাক্টিভ হয়ে যাক, সাইফুলেরটা সাইফুলের মতো অ্যাক্টিভ হয়ে যাক। তারপরের দিন, এরপরের দিন আমরা হচ্ছে এগুলো অ্যাক্টিভ এবং এগুলোর কাজ নিয়ে আবার ডিসকাস করবো, ঠিক আছে ভাই। আপনি এরপরের দিনও আমাদের এই ফাইবারের উপরেই ক্লাস হবে, সাথে অন্য একটা যদি টপিক হয় করবো, না হলে করবো না। হ্যাঁ, না, আগে অ্যাপ্রুভ হোক তারপর এডিট করে নিই, এখন আপাতত করার দরকার নেই। আর এডিট করতে বলে করা যাবে, এডিট করে দিও ভাই। কি করবো ভাইয়া, এর পরের দিন আমরা এটা কিভাবে অফার ক্রিয়েট করতে হবে, কিভাবে পেমেন্টগুলো উইথড্র করতে হবে, এগুলো নিয়ে কথা বলবো। আগে আমি শেষ করে নেই, আগে এগুলো যখন আমরা কমপ্লিটলি করে ফেলবো, কমপ্লিটলি করার পর তারপরে হচ্ছে আমরা পরের দিন আমরা পরের অ্যাকাউন্টগুলো নিয়ে কথা বলবো, প্লাস যদি আমাদের কোনো সময় থাকে তাহলে আমরা টপিক নিয়ে কথা বলবো। এরপরে থেকে আমি যে টপিকগুলো করাবো সেই টপিকগুলো শেষে প্রতিদিন 2 থেকে 3 মিনিট করে আগে ফাইবার দেখাবো, তারপর পিপল পাড়ার অ্যাকাউন্ট দেখাবো, যাতে করে আপনাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে ভাইয়া, এবার তাহলে আমার কথা বলা শেষ। এবার আপনারা যা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো, বাট তাড়াতাড়ি করবেন একটু, এরপরে ক্লাস আছে আবার। হ্যাঁ, এটা তো সমস্যা হবে আসলে। ফোকাস বলতে আপনি তাহলে বোঝেন না কেন, ফোকাস বলতে কি মানে এই দিকে টাইমটা বেশি দেন, কারণ এইদিকে সাকসেস রেট বেশি, এটাই বুঝাতে যাচ্ছি আর কি আমরা। এখন আপনার যদি আপনাকে ওয়েটা দেখাই দেওয়ার পরে যদি আপনার যেটা মনে হবে আপনি সেদিকে করবেন, ঠিক আছে ভাইয়া, এখানে কোনো হচ্ছে ইয়ে নেই, বাট আপনাকে ওয়েটা দেখাই দিলাম, আপনার যেটা ভালো মনে হয় আপনার সেটা করবেন। আচ্ছা ভাই, ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করেন, আমি আসি তো, এখন প্রশ্ন করেন। হ্যাঁ,
আচ্ছা, ভেরিফাই হয়ে গেলে আপনি আপনার যে হচ্ছে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন payoneer.com এ গিয়ে আপনার ইমেলটা এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে থাকেন, লগ ইন করেন, আপনি দেখতে পারেন বাকি কাজগুলো। তারপরে দিন আমরা যেদিন ক্লাস করবো সেদিন আবার এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে কমপ্লিট করবো। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাহেদ ভাই ফাইবারের কথা বলতেছিল, উনি নাকি ফাইবারের কি ব্যাপারটা জানে না। আপনারটা ভেরিফাইড হয়ে গেছে না, রাখেন ওভাবে। এখন এখন আপনি payoneer.com এ গিয়ে আপনার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে আপনার পিসিতে রেখে দেন। বুঝতে পারছেন? আচ্ছা জাভেদ ভাই, দেখা যাচ্ছে কিনা প্রোফাইল আমার? আমি আমারটা ওপেন করতেছি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন যে বায়ারের কি জিনিসগুলো দেখতে যাচ্ছেন? এই যে বায়ার রিকোয়েস্ট এবং অফারগুলো আপনি এই যে এখানে গিয়ে দেখবেন যে আপনার এই মুহূর্তে কোনো বায়ার আছে কিনা বা কোনো বায়ার অনলাইনে আছে কিনা। এই যে আপনাদের সুযোগ ভালো, এই যে আমাদের এখানে 3টা অফার আছে, আমি একটু দেখাই। এই মুহূর্তে আমার এখানে 3টা অফার আছে। এই যে এরকম অফার থাকবে, সবসময় যে থাকবে তার কোনো না। ভালো করে বুঝে দেখেন, এইসব একটু কথা কম বলেন, আগে বুঝে দেখেন, কারণ এই বায়ারগুলো 2-3 সেকেন্ডের মধ্যেও চলে যেতে পারে। আগে ব্যাপারগুলো বুঝে দেখেন, তারপরে প্রশ্ন করেন। এই যে এরকম বায়ার রিকোয়েস্টে এখানে গেলে এখানে 3টা বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে, তার মানে এখানে আগে আমাকে ডিটেলসগুলো পড়তে হবে। আমি একটু পড়ি। হাই, আই এম লুকিং দেয়ার ট্রান্সলেটর হু ক্যান হেল্প মি ট্রান্সলেট মাই কন্টেন্ট ফর ইংলিশ টু স্প্যানিশ। আচ্ছা, তার মানে এটা আমাদের কাজ না। এটা কি আপনার কাজ জাভেদ ভাই? পারবেন এটা? একটু আশ্চর্য, এটা আগে আপনার কাজ কিনা, আগে ডিসক্রিপশনটা পড়তে হবে, আগে বোঝার চেষ্টা করেন আপনার যে রিলেটেড কাজ আছে এটা আপনার কাজ কিনা। এটা আগে ডিসক্রিপশন করেন, আপনার রিলেটেড কাজ না। জাভেদ ভাই, আপনাদের মধ্যে অনেক গ্যাপ, কিন্তু আমার কিন্তু আপনাদের প্রতি একটু রাগ হচ্ছে। আপনারা ফাইবার নিয়ে এত ঘাটাঘাটি আগে থেকে বলছি 2 সপ্তাহ, কি করছেন আপনারা? তারপরে এটাকে একটু দেখেন, ইমাজিন ইউ, এটা একটা মানে কাজের জন্য আপনাকে বলতেছে আর কি, যে এই কাজটা আপনি চাইলে করতে পারেন। তা আপনি আগে এখানে ডিসক্রিপশন পড়েন যে আপনি পারবেন কিনা। এখানে যেমন কি বলছে, ইমাজিন ইউ আর ওয়ার্কিং থ্রু এ স্টোর চেকিং অ্যাট এ ক্যাশ রেজিস্টার, ইউ সি প্রোডাক্ট সিমিলার টু ইউজ বাট দেয়ার ইজ এ different, there is only limited time to offer customer display product listing. My company provide us US cap late displays for years if rules. আচ্ছা, এটা আমাদের না, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ না। এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের জন্য, তার প্রোডাক্ট হচ্ছে কি করবে, প্রোডাক্ট রেডি করবে, রেজিস্টার, প্রোডাক্ট রেজিস্টার করবে, তাদের জন্য। এটা আমাদের জন্য না। তার মানে এই 3টা কাজের মধ্যে 2টা কাজ আমাদের রিলেটেড না। আমি পরেরটা দেখি। এই যে এটা আছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এই যে যেমন এটা আপনার কাজ। জাভেদ ভাই, এবার ভালো করে রিপ্লাই করেন আপনি। রায়ন ভাই, আপনি একটু পরে রিপ্লাই করেন, আপনি তো ব্যাপারগুলো বোঝেন। জাভেদ ভাই রিপ্লাই করেন। এখন এই 3টা কাজের মধ্যে, যেমন আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন অফ মাই ওয়েবসাইট, আই হ্যাভ এ লাইন অফ বডি বাটার 6 ডিফারেন্ট সেন্টস, আই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন ফর ইচ অফ দ্য সেন্টস ই কমার্স প্ল্যাটফর্ম, আই নিড ডেসক্রিপশন টু ওয়ার্ক ইন। তাহলে আপনারা এটা পারবেন না? জাভেদ ভাই পারবেন কিনা? তাহলে এই কাজগুলোর মধ্যে দেখে কি মনে হচ্ছে যে আপনারা এই কাজগুলো করতে পারতেছেন না, বাট এটা পারবেন কেন? আপনি এগুলো, এটা আলাদা প্রোডাক্ট হবে, আলাদাভাবে উনি আলাদা চাবে আর কি, তো $50 দিবে। তো আমি এখানে অলরেডি কতজন অফার পাঠাইছে এটার জন্য? 13 জন। তার মানে আপনি কত নাম্বারে? আপনি 14 নাম্বারে। তাহলে আমি অফারটা পাঠাবো, তো আমি অফারটা পাঠাচ্ছি। এই যে এখন আমার এই অফারটার মধ্যে আবার আমার যে গিগগুলো আছে, তাহলে আমার কোন গিগের মধ্যে এটা পড়ে বলেন তো? রায়হান ভাই, আপনি বলেন না। যারা জানেন তারা চুপ থাকেন, যারা জানেন তারা চুপ থাকেন। এইখানে গিয়ে তো কোন কাজের মধ্যে এটা পড়বে বলেন জাভেদ ভাই? আমার যে কি, না ম্যাডাম, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়বে না, এটা পড়বে হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর উপর। ঠিক আছে? তাহলে আমার যে 3টা গিগ আছে, এই রায়ন ভাই আপনি চুপ করেন, আপনার কথা আপনি তো জানেন, আপনি চুপ করেন, যারা জানে না তারা কথা বলুন। এখানে গিয়ে প্রোডাক্ট লিস্টিং এর উপর ক্লিক করতে হবে। তার মানে আপনি এইটার আন্ডারে কাজ করতে যাচ্ছেন। ঠিক আছে?
এইটার আপনারা আপনি আপনি কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি এটাতে ফোকাস করেন, তাহলে আপনি এটা সিলেক্ট করে দেন, তার মানে এটা আন্ডার। এখন আপনি এই জায়গায় নিজেকে ডিসক্রাইব করেন যে আপনি কি কি পারেন। তাহলে এইরকম আমি সাজায় রাখছি যে এই কাজের জন্য আমি কি কি করব, তো এইরকম আমি সাজায় রাখছি। আমার এগুলো সাজায় রাখতে হয়, মানে বায়ারকে কি বলবেন এগুলো সাজায় রাখতে হবে, অথবা ইনস্ট্যান্ট লিখে দিতে হয়। তো আমি যেহেতু সাজায় রাখছি, আমি ওই রিলেটেড একটা নিয়ে আসতেছি, আমি ওই রিলেটেড আমার একটা ডিসক্রিপশন নিয়ে আসতেছি, মানে বায়ারকে কি কি বলবো ওই রিলেটেড আমি একটা জিনিস নিয়ে আসতেছি। তাহলে আমি এখান থেকে আমি আমার ওয়ার্ড ফাইল থেকে আমি এই রিলেটেড যেহেতু করে আসছি, আমি ওই রিলেটেড ওনাকে একটা ডিসক্রিপশন বলে দিব। আমি আচ্ছা এখান থেকে আমি এখান থেকে এতটুকু দিচ্ছি, কপি করে দিচ্ছি। আমি এখানে এসে আমার এই জায়গায় আমি অফারটা আমার কি কি উল্লেখ করব আমি সেগুলো বলে দিলাম। তাহলে হ্যালো, আই এম এক্সপার্ট ইন অনলাইন প্রোডাক্ট লিস্টিং। এখানে প্রোডাক্ট লিস্টিং দেবো না, প্রোডাক্ট লিস্টিং এর জায়গায় দিয়ে কি প্রোডাক্ট ডিসক্রিপশন, ডিসক্রিপশন ডিসক্রিপশন রাইটিং, ডিসক্রিপশন রাইটিং। ভাইয়া বুঝতে পারছেন, আমরা কিন্তু আজকে কিন্তু আপনারা ভালো যে আপনারা সুযোগ ভালো যে আপনারা বায়ারের রিকোয়েস্ট পাইছি, প্লাস আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি যেখানে ডু এনি অ্যাকুরেট ডাটা এন্ট্রি অর লিস্টিং ফর ইউ। আমি এখানে এইভাবে দিয়ে দিলাম, মানে এখানে কি কি উপস্থাপন করতে আপনি কি কি তাকে দিতে যাচ্ছেন, আপনি এখানে তাকে উপস্থাপন করেন, আমি এটা পারবো এটা করবো, আপনার প্রোডাক্টটা সুন্দরভাবে উপস্থাপন করে দেবো, তো দিয়ে দিলাম। তারপরে এখানে বলছে টোটাল অ্যামাউন্ট, তো ওখানে $50 বলছে, তো আমি এখানে $25 দিয়ে দিচ্ছি, যে আমি যেহেতু আমি 14 নম্বরে আছি, তার মানে আমাকে একটু কম পেমেন্ট করতে হবে যাতে করে আমার দিকে আকৃষ্ট হয় সে। তো এখানে 3 দিনের কথা বলছে, আমি তাকে দিয়ে দিলাম যে আমি 2 দিনের মধ্যে করে দিব। এগুলো আপনার ইচ্ছার উপর, কাজের দক্ষতা। তারপর নাম্বার অফ রিভিশন, এখানে রিভিশনের জায়গায় দিয়ে দেন আনলিমিটেড, তার মানে যে কয়বারে ভুল হবে আপনি ঠিক করে দেবেন যাতে করে কাজটা দ্রুত পাওয়া যায়, কারণ আপনি পিছনে পড়ে গেছেন। তারপর আমরা এখানে কিছু করতেছি না, ডেফিনেট দ্য আদার স্কোপ, আপনি দেবেন যে প্রোডাক্ট টাইটেল ইনক্লুড পার প্রোডাক্ট, বুলেট পয়েন্ট চাইলে আপনি করে দেবেন। তারপর ওয়ার্ড ইনক্লুডস পার প্রোডাক্ট, আপনি প্রোডাক্ট এগুলো সবগুলো কালেক্ট করে দেন, আপনি HTML করে দেবেন। তো এইভাবে করে দিয়ে এই যে এখানে সাবমিট অফার, ঠিক আছে ভাইয়া দেখা যাচ্ছে, সাবমিট অফারে আপনারা ক্লিক করে দেন, তার মানে আপনিও একজন কি হয়ে গেলেন, আপনি একজন অ্যাপ্লাইকারী হয়ে গেলেন। বুঝতে পারছেন ভাইয়া? তার মানে এখন এই কাজটা আপনারা যে কয়জন আপনারা এখানে অ্যাপ্লাই করছেন, এখন আমি এখানে গিয়ে দেখব, এই যে আমি যে এখানে অফারটা করছি, সেন্ড অফার যে আমি পাঠাইছি, এই যে আমি এই অফারটা পাঠাইলাম, তার মানে এটা হচ্ছে আমার বায়ারের, এটা হচ্ছে আমার। এখন বায়ার আমাকে দেখে ওই যে আমি সহজে 14 জন, এই 14 জনের যাকে ভালো লাগবে তাকে কাজটা দিবে। যখনই কাজটা দিবে কথাবার্তা কোথায় শুরু হয়ে যাবে ভাইয়া? ইনবক্সে, ইনবক্সে আপনার সঙ্গে কথাবার্তা শুরু হয়ে যাবে, মেসেঞ্জারে না ভাইয়া, মেসেঞ্জারে না, এখানে মেসেঞ্জারের কোনো ইয়া নেই, এটা হচ্ছে ইনবক্সে আপনার সঙ্গে কথা বলবে। এই যে মেসেজ, এই যে ঠিক আছে ভাইয়া, এখানে আপনার সঙ্গে কথাবার্তা শুরু হবে। এখন আপনারা কন্টিনিউ করতে থাকবেন। আল্লাহর রহমতে যে আজকে আপনাদেরকে একবারে ইহা সহ দেখাইতে পারছি প্র্যাকটিক্যাল সহ, এইভাবে বায়ারের কাছে অফার পাঠাইতে হয়, ঠিক আছে ভাইয়া? তাহলে আপনারা যতই অনলাইনে থাকবেন একটু পরপর গিয়ে এখানে গিয়ে ক্লিক করবেন যে আপনার এখানে কোনো বায়ারের রিকোয়েস্ট আছে কিনা। এই যে এখানে একটু পরপর এখানে যখন দেখবেন তার মানে বুঝবেন যে আপনার এখানে রিকোয়েস্ট আছে। হ্যাঁ, আগে গিগ তৈরি করতে, যে রিলেটেড গিগ করবেন সেই রিলেটেড আপনার কাজের অর্ডার আসবে। বুঝতে পারছেন? যেমন আমার কাছে কিন্তু এই রিলেটেড ছাড়া অন্য 2টা কাজের অর্ডার আছে, বাট এই 2টা আমার রিলেটেড না, যার কারণে আমরা ওগুলোতে ক্লিকও করলাম না। ভাইয়া বুঝতে পারছি? ওকে, আমার মনে হয় আমি আপনাদেরকে আজকে একটা ভালো জিনিস দেখাইতে বললাম, যে অফারটা সহ দেখাইতে বললাম, আপনাদের একটু আরো মানে ক্লিয়ার হয়ে গেলেন ব্যাপারটা। সেদিনও হচ্ছে প্রোফাইলের সঙ্গে এটা দেখাইছি, আজকেও দেখাইলাম, তো আশা করি আপনাদের ক্লিয়ার। তো এইটাকে বলা হচ্ছে ভাইয়া বায়ার রিকোয়েস্ট পাঠানো, তার মানে আপনি অ্যাপ্লাই করলেন, এখন আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে কাজটা দিয়ে দেওয়া হবে। বুঝতে পারছি ভাইয়া? হ্যাঁ ভাইয়া, রেকর্ড আছে ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ ভাই, এগুলো হচ্ছে সব সেম, অ্যামাজন, কমার্স, শপিফাই, যত মার্কেট প্লেস আছে সবগুলোই সেম। আমি আপনাদেরকে ইবেতে যেভাবে দেখাইছি, হ্যাঁ, শুধু এতটুকু মনে করবেন যে বাপ্পি ভাই ইবেতে যতগুলো দেখাইছে এইরকম ঝামেলাপূর্ণ অন্যগুলোতে হবে না, এর থেকে ইজি হবে। তার মানে বুঝেন এখন কেমন হইতে পারে। যদি ইবের থেকে ইজি হয় তার থেকে আর কোনো কথা আছে? তাহলে এটাই হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে আপনারা এর পরের দিন
এর পরের দিন আমি আবার হচ্ছে পিপল পাওয়ার এবং হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, প্লাস আমি অন্য একটা টপিক নিয়ে ক্লাস নেব, ঠিক আছে ভাইয়া? সেদিন হয় লিড, সেদিন লিড জেনারেশনের ক্লাস নিব, না হলে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর ক্লাস নেব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ বলেন। আপনারা $50 চাইলে কি $50 দিবে? নতুনদেরকে তো এমনিতেই দেয় না কাজ, একটু কম সম করে দেবে। যারা, এটা তো সহজ হিসাব ভাই, $50 চাইলে 50-এ কেন দিবে? মানুষ তো হচ্ছে দামাদামি করে, এখানেও তো দামাদামি আছে, ঠিক আছে না? এটা ইমতিয়াজ ভাই, এটা একদমই সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনার কাছে আমি একটা শার্টের দাম $1500 চাইলাম, আপনি $1500 দিবেন কিনা আপনাকে বুঝতে হবে, এটা কত হলে দিতে পারবে। তাহলে আপনি মোটামুটি অর্ধেকও বলতে পারেন, একটু বেশি বলতে পারেন। আপনি আপনি আর ব্যাপারটা এমন না আপনি আজকে অর্ডার চাইলে আপনাকে আজকেই দেবে, আপনাকে এভাবে 3-2 মাস অপেক্ষা করতে হবে। চাইতে চাইতে অভিজ্ঞতা নেন, রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে অভিজ্ঞ হন, তখন না হবে, ঠিক আছে? এই ঘাটাঘাটি করার উপর, বিভিন্ন প্রোফাইল দেখার উপর, এর উপর কোনো বিকল্পই নাই। আপনাদেরকে আমি বারবার এটাই জোর দিয়ে বুঝাতে যাচ্ছি, আপনি যতই এক্সপার্ট হন, আপনাকে যদি এই প্রোফাইলগুলো, এগুলো সম্পর্কে আপনি যতই ঘাটাঘাটি করুন, ততই আইডিয়া হবে। এবং বিভিন্ন জনের প্রোফাইলগুলো আপনি দেখেন বেশি বেশি করে, তাহলে বুঝতে পারবেন যে কোন কাজের জন্য কোন রকম অর্ডার নেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি প্রশ্নগুলো শেষ করেন। আপনারা মানে একটু শেষ করলে আমি পরের ব্যাচটা শুরু করবো, আমার পরের ব্যাচের সময় হয়ে গেছে। ফারিন আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। ফারিন আপু, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, ইউটিউব থেকে ডাউনলোড না করা গেলে ডাউনলোড কর। আচ্ছা, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি, আমি আপনার কথা বুঝতে পারছি।